হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মজাদার এই চিপস কিভাবে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব। এত সহজে যদি ঘরেই পাঁপড় তৈরি করা যায় তাহলে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি পাঁপড় দোকান থেকে কেন কিনবো। প্রথমেই আমি একটা বোলে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জাস্ট এতটুকুই, শুধুমাত্র ময়দা আর লবণ দিয়েই কিন্তু এই পাঁপড়টা তৈরি করে নেওয়া যায়। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি পাতলাও না, আবার একেবারে বেশি ঘনও না, এই যে এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এখন আমি চলে যাব পাঁপড়টা রেডি করতে। তো তার জন্য প্রথমে আমি একটা স্টিলের প্লেট এভাবে নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে থাকা সমান এরকম কোনো কিছুতেই এই পাঁপড়গুলো তৈরি করে নেবেন। আর এরকম প্লেট কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এখন আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পাঁপড়গুলো খুব সহজে ভালোভাবে উঠে যাবে। তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে এভাবে একটু গোল করে দিলাম। এটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে। এখন অলরেডি পানিটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম আর সেটা গরম হয়েও গেছে, বলক উঠতে শুরু করেছে। এখন এখানে আমি আগে থেকে যে প্লেটটা রেডি করে রাখলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই পাঁপড়টা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর দেখুন হয়ে গেছে কিন্তু। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, আবার চাইলে যে কোনো ডিজাইন করে এই পাঁপড়টা বানিয়ে নিতে পারেন। তো আমি একটা নামিয়ে আরও একটা দিয়ে দিলাম। এই পাঁপড়টা তৈরি করতে মিনিমাম আপনি 10 মিনিটের মধ্যে অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। তো এভাবে করেই আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি আর এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। বাড়িতেই যদি এত সহজে পাঁপড় বানানো যায় তাহলে বাইরে থেকে কেন পাঁপড় কিনবেন আপনারা অস্বাস্থ্যকর উপায়ে তৈরি, বলুন। আর এই যে দেখুন, যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর সহজে এটা উঠে যাবে। আর কতটা পাতলা হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি চিপসগুলো কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে যে কোনোভাবে ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি এভাবেই করে নিচ্ছি খুব সহজেই, তাহলে হয়ে যাবে। চাইলে আপনারা ছোট গ্লাস বা কৌটার মুখ দিয়েও ডিজাইন করে কেটে নিতে পারেন। তো আজকে আমি খুব সহজ উপায় করার জন্য এভাবেই করে নিচ্ছি। আর এটা বানানো কিন্তু একদমই সোজা। সারা বছর আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই চিপসগুলো বানিয়ে খেতেও খুব বেশি ভালো লাগে। তো আমি তার জন্য বেশি করে বানিয়ে সারা বছরই রেখে দিই। বাচ্চাদের কিন্তু অস্বাস্থ্যকর উপায়ে তৈরি খাবার খেতে দেওয়া একদমই ঠিক না। সেজন্য চেষ্টা করবেন সব সময় ঘরে তৈরি খাবার খেতে দেয়া। তো এভাবে সবগুলো বানিয়ে কেটে রাখলাম। আর কেটে রাখা অংশ কিন্তু আমি ফেলে দিইনি, সবগুলো একসাথে রোদ্রে দিয়েছি। আর রোদ্রে দেওয়ার একদিনের মধ্যেই কিন্তু এটা খুব পারফেক্টলি শুকিয়ে গেছে। এই যে দেখুন আমার পাঁপড়গুলো বা চিপসগুলো একদমই শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে পাঁপড়গুলো ছেড়ে দেবেন, চিপসগুলো। আর চিপস ছাড়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে আর হয়তো 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। এভাবে সবগুলো পাঁপড় আমি ভেজে নিয়েছি আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি কন্টেনারে, সারা বছর সংরক্ষণ করব। তো এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন আর পাঁপড়গুলো। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে।